হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আসলে অনেকদিন পর আসলে আপনাদের জন্য বেশ লং টাইম নিয়ে একটা ভিডিও আপলোড করব। তো এই আর কি আপনাদের সাথে বিভিন্ন কথাবার্তা বলবো আর কি, বিভিন্ন পরিস্থিতি, বিভিন্ন দিক চিন্তা ভাবনা করে বিভিন্ন টাইপের কথা বলবো। তো ভিডিওটা দেখবেন। আসলে সচরাচর এরকম ভিডিও বানাইনি কখনো, ঠিক আছে? তো আমার সাথে থাকবেন। আর আসলে অত্যন্ত দুঃখের সাথে আসলে বলতে হচ্ছে যে আসলে আমাদের দেশে এখন বন্যা পরিস্থিতিতে আসলে যে পরিমাণে ক্ষয়ক্ষতি হচ্ছে, যে আসলে এটা আসলে আমাদের চোখে আমরা দেখিনি কখনো। আমার এতটুকু বয়সে কখনো দেখিনি, তবে শুনেছি অনেক বড় বড় ভয়াবহ বন্যা হয়েছিল। তবে আসলে কোরআনে একটি কথা খুব স্পষ্ট ভাবে মানে মনে পড়ে যায়, আজকে এই দুঃসময়ের কথা মনে পড়ে যায়। ফেরাউন আর নমরুদের কথা তো সবাই শুনেছেন। এরকম একটি আছে, সেটা আসলে যে আপনার ফেরাউন আর নমরুদ, এ- ওদের পতন যখন হয়েছিল তার 40 দিন পর্যন্ত বৃষ্টি আর বন্যা হয়েছিল। তো তারপরে আপনার জমি আবার উর্বর হয়েছে, মানে ফসলাদি আরো আগে থেকে বেশ ভালো হয়েছে। আর সবচেয়ে তো এখন আসলে সেই দিক বিবেচনা, সেই দিক চিন্তা ভাবনা যদি করি আমরা, তাহলে দেখা যায় যে আসলে আমরা যে স্বৈরাচারের একটা 15 বছর, 15.5 বছর সময় পার করেছি, নিশ্চয়ই সেটা আসলে এই বন্যায় ধুয়ে মুছে যাবে নিশ্চয়ই। ইনশাআল্লাহ, অবশ্যই ইনশাআল্লাহ বন্যায় এই স্বৈরাচারের যত পাপ ধুলো পানিতে মিশে যাবে, চলে যাবে। তো আসলে বন্যা পরিস্থিতি আসলে এতটা ভয়াবহ যে আসলে যারা নিজের চোখে না দেখে আসলে তারা কখনোই এটা ভাষা বুঝতে পারবে না। প্রায় আপনার 60 থেকে 70 লক্ষ লোক পানিবন্দী, 10টিরও বেশি জেলা, থানা না, 10টিরও বেশি জেলা আপনার পানিবন্দী। এটা আসলে আমাদের খুব ভাবায়, খুব মানে আশ্চর্য লাগে যে আসলে এমন পরিস্থিতিতে আসলে আমাদের কি করা উচিত। যে যেখান থেকে পারেন সহযোগিতা করুন, এবং সহযোগিতা না পারলে কোনো না কোনো বিষয়ে সাহায্য করুন। আর্থিকভাবে হোক, নিজের শ্রম দিয়ে হোক, উপর আল্লাহর কাছে দোয়া দিয়ে হোক, সহযোগিতা করুন। তো আশা করি সকলের পরিস্থিতি এবং সকলের বিভিন্ন দিক বিবেচনা করে আমরা এই পরিস্থিতি থেকে খুব শীঘ্রই ইনশাল্লাহ ভালো একটা কিছু আশা করি। তো আসলে পানিগুলা যদি একটু কমে যায় তাহলে দেখা যাচ্ছে আমাদের জন্য অনেক ভালো হবে। আর আমাদের হচ্ছে, আমি এখন ভিডিওটা বানাচ্ছি হচ্ছে আপনার নারায়ণগঞ্জ থেকে। তো আমাদের এদিকে আস্তে আস্তে আপনার নদীতে পানি বাড়তেছে, বাড়তেছে। হবে কিনা এটা আসলে এখনো সুনিশ্চিত বলা যাচ্ছে না যে আসলে নারায়ণগঞ্জের দিকে আসলে বন্যা হবে কিনা। তবে ওই সাইডের থেকে এই সাইডটা অনেকটা উঁচু, অনেকটা উঁচু। এখন বাকিটা আসলে উপরালাই বেশ ভালো জানে যে আসলে সামনে কি হতে যাচ্ছে এবং কি হবে, সেটা উপরালাই ভালো জানে। তো আসলে আমরা দেখেন, এই যে বিগত 15 থেকে 16 বছরে আমরা হচ্ছে আপনার 15 থেকে 16 বছরে আপনার আমরা ওদেরকে
আপনার ইলিশ দিয়েছি, তারপর হচ্ছে গ্যাস দিয়েছি, তারপর হচ্ছে ওদেরকে চাকরিও দিয়েছি। আর বিনিময়ে তাদের কাছ থেকে আমরা পেলাম কি? পানি। সেটা এমন পানি, খুব ভয়াবহ পানি, এবং বন্যা আমাদের দিয়ে দিচ্ছে। বিনিময়ে আমরা তাদের কাছ থেকে বন্যা পেয়েছি। তবে আসলে ওরা আমাদের প্রতিবেশী রাষ্ট্র, প্রতিবেশী দেশ। আমরা চাই আসলে আমাদের প্রতিবেশীদের সাথে আমরা খুব ভালোভাবে ভালো সময় কাটানোর জন্য, ভালো মন্দ মিলিয়ে কাটানোর জন্য। তবে এই পরিস্থিতিটা আমরা মোটেও আশা করিনি যে আসলে এমন একটা পরিস্থিতিতে আমাদের পড়তে হবে। তবে আল্লাহ পাক আসলে যা করে ভালোর জন্য করে, এটা আসলে আমরা বাঙালিরা বুঝি। আর আমরা বাঙালিরা হচ্ছে বীরের দল। তো আমরা যে কোনো দুর্যোগ, যে কোনো সমস্যা থেকে মোকাবেলা করতে আমরা সর্বদাই প্রস্তুত থাকি। আমাদের বুকে যথেষ্ট পরিমাণ মায়া এবং আন্তরিকতা আমাদের মধ্যে কাজ করে। এই জিনিসটা অন্তত সারা পৃথিবীর মধ্যে আপনার শুধু বাঙালিদের মনেই সবচেয়ে বেশি কাজ করে। মায়া, মমতা, ভালোবাসা, এই জিনিসগুলা শুধু বাঙালিদের মনে। এখন বলতে পারেন যে আসলে আপনি এই কথাটা কই থেকে শুনলেন যে আসলে বাঙালিদের মনে? এই যে বহির্বিশ্বে আসলে অনেকটা দূরে দূরে আমাদের দেশের মানুষ থাকে, তাদের মুখ থেকে শুনে যতটুকু আইডেন্টিফাই করা যায় আসলে এটা থেকেই আমি বলা। কারণ তারা বলেছে যে আসলে যতটুকু আন্তরিকতা, মায়া, ভালোবাসা, সেটা হচ্ছে শুধু আমাদের বাংলাদেশিদের ক্ষেত্রেই হয়। তাছাড়া আর কারো ক্ষেত্রে এরকমটা হয় না। তো আসলে আমাদের প্রতিবেশী দেশ হিসেবে তাদের আসলে একটা দরকার ছিল যে আসলে আমাদের আগাম কিছু সতর্ক দেওয়ার। যদিও তাদের ওইখানে বন্যা হচ্ছিল, যার জন্য হয়তোবা এটা আসলে আমার মনে হয় না যে আসলে এটা ইচ্ছাকৃতভাবে তারা পানিটা ছাড়ছে। তো নিশ্চয়ই আসলে তাদের ওইখানে প্রচুর পরিমাণে বন্যা হচ্ছিল। তাদের ওইখানে জটিলতা এবং সমস্যার কারণে হয়তোবা তারা এই বাঁধটা খুলতে বাধ্য হয়েছে। তবে আসলে আপনারা আবার কেউ ভাইবেন না যে আসলে আমি ইন্ডিয়ার দালালি করতেছি, এটা সেটা, এরকমটা আবার ভাইবেন না। অবশ্যই আমি আমার মাতৃভূমিকে ভালোবাসি, আমি আমার দেশকে ভালোবাসি। দেশের জন্য সর্বদাই সবসময় যে কোনো জিনিসের জন্য মোকাবেলা করতে প্রস্তুত। আমরা তরুণ সমাজ, দেশের প্রতি ভালোবাসা আমাদের প্রত্যেকটা নাগরিকেরই আছে। যার জন্য আসলে আমরা এতটা অল্প সময়ের মধ্যে মানুষের দুঃখ কষ্ট বুঝে মানুষের মধ্যে ঝাঁপিয়ে পড়তে পারি। তো এই বন্যা পরিস্থিতি মোকাবেলা আমাদের নারায়ণগঞ্জ থেকে বেশ বেশ কিছু জায়গায় উদ্যোগ নিয়েছে। আমাদের গ্রাম থেকেও বেশ ভালো উদ্যোগ নিয়েছে। তাদেরকে আসলে অসংখ্য ধন্যবাদ জানাই। যারা যারা আসলে এতটা পরিশ্রম করছেন, আল্লাহ তাআলা তাদেরকে সুস্থতা দান করুক। যে যেখান থেকে পারেন, যেভাবে পারেন সাহায্য করবেন। অন্তত পক্ষে একটি ভিডিও শেয়ার করে হলেও সাহায্য করার চেষ্টা করবেন। আর আমি আসলে আমিও আমার তরফ থেকে যতটুকু চেষ্টা করি যে আসলে একটু হেল্প করার। তো আসলে আমার আসলে খুব ইচ্ছে যে আসলে এই পরিস্থিতিটা পুরোটা দেখার এবং তাদের পাশে থাকার, পাশ থেকে একবার খুব কাছ থেকে দেখার। কিন্তু আসলে সেটা হয়ে উঠতেছে না। কি করব আসলে এরকম একটা চিন্তায় আছি। আর প্লাস হচ্ছে আমি এমনিতেই
একটু অসুস্থ। তারপরও আসলে মনের মধ্যে আসলে অনেক ইচ্ছা আছে, আশা আছে, যাব, নিশ্চয়ই আমি যাব ওখানে, যদি আল্লাহ পাক আমাকে কবুল করেন, যে আসলে মানুষের সেবা নিয়োজিত থাকার জন্য কবুল করেন, আমি নিশ্চয়ই যাব। তবে আমাদের এখানে আপনার বিভিন্ন স্বেচ্ছাসেবী যারা আছেন, তারা 2022-এর বন্যাতে বেশ ভালো কাজ করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমি নাম বলবো না, তারা খুব নামি দামি এবং খুব ভালো মাপের সেলিব্রিটি। তো তারা আসলে খুব কম সংখ্যকই আসলে তারা এবার আসলে কাজ করতেছে। এটারও একটা নির্দিষ্ট কারণ, সেটা হচ্ছে আমার যতটুকু ধারণা, যে আসলে তারা হচ্ছে কি আপনার, কি বলে এটাকে, যে আসলে এই যে ছাত্রদের আন্দোলনে আসলে তারা কথা বলেনি কেন, সেটার প্রতি আসলে অনেকে তাদের প্রতি খুব ঝাড়তেছে। কিন্তু আসলে সেই ভয়ে হয়তোবা তারা কাজ করতে আগ্রহী না, যে আসলে যদি আমরা যাই তাহলে হয়তোবা পরিস্থিতিটা আমাদের উপরে বড় ধরনের কোনো ঝড় আসতে পারে, এরকম একটা চিন্তাধারা থেকে হয়তোবা তারা আপনার যাচ্ছে না। এটা আমার মনে হয় আর কি। তবে আপনারা যে যার, যে যেমন, মানে যে যেখান থেকে পারেন, আপনারা অবশ্যই চেষ্টা করবেন, অন্তত একটা ভিডিও হলে শেয়ার দিয়ে হলেও চেষ্টা করবেন, যে আসলে তাদের থেকে একটু শেয়ার দিয়ে হলো আপনার তাদেরকে একটু সেবা, এটাও একটু সেবামূলক হবে, ঠিক আছে? শেয়ার দিয়ে হলো একটু সাপোর্ট করবেন, সেটা যে কেউ হোক, ঠিক আছে? তো যারা যারা আসলে এই বিষয়ে মানে খুব পরিশ্রম করছে, তাদেরকে অবশ্যই তাদের ভিডিওগুলো শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন। তো আসলে অনেকদিন পর আসলে আম খাচ্ছি। এখন আসলে অত পাকা আম পাওয়া যায় না, অত মিষ্টি আম পাওয়া যায় না। এটাকে আপনি কি আম জানি বলেন। ঘুরতে যাবা? কই যাবা? কোথায় যাবা? হ্যাঁ হ্যাঁ রে, কোথায় যাবো? শেষ করে লেছে রে, শেষ করে লেছে। ইস্তারি করতেছে বুঝছে, মানে রে ইস্তারি বলের না, লন্ডন বলে। লন্ডনি করতেছি ঘরের মধ্যে বসে বসে, লন্ডনি করতেছি। ইস্তারি করতেছি। টাকা লাগবে তোমার? টাকা 1000। 1,000? 1,000 টাকা দিয়ে কি করবে? কি করবে 1,000 টাকা দা? 1000 টাকা দিয়া অনেক কিছু। অনেক কিছু? অনেক কিছু কি? অনেক কিছু। কি অনেক কিছু?
কি টাকা দিয়ে দেবেন তারপরে হ্যাঁ, 1000 টাকা দিতাম তোমার। কি করবে তো তাহলে তুমি? 1000 টাকা দিয়া ঘুরতে যাবো, তারপরে তারপরে শপিং করবো। 1000 টাকা দিয়ে তুমি কি শপিং করবে? হুম? ও কসমেটিক্স কিনবা? শহর কি দিন? তাহলে কার্টুনের ভিডিও। তাহলে কি ডিউ কিনবা? না ঘড়ি কিনবা? না, তাহলে সাজুগুজু করার জিনিস। তো দেখেন, একটা দুইটা তিনটা জামা ইস্ত্রি করবো, 1000 টাকা দিতাম। তাহলে তো আমার লন্ড্রির দোকানে ভালো ছিল। 3 টায় 30 টাকা নিত। অবশ্যই 30 টাকা। আমার তারা কইরা দিব যত্ন সহকারে। ও আচ্ছা, এখানে আবার একটা সুবিধা আছে, আপনার যত্ন সহকারে লন্ড্রি করা হয়, এটার একটা সুবিধা আছে। তাহলে না বাসে তুমি বাসা যাবা কবে? কালকা। কালকে? সত্যি? দেখো কিন্তু সত্যি তো? ও 300 কখন যাবো? কইলাম নে। হ্যাঁ, আপনি কি চান আমি শ্বশুর বাড়ি যাই? হুম, বলেন চান কিনা? বলেন চান কিনা? আপনারা কি চান আমি শ্বশুর বাড়ি যাই? হুম, কি কয় বাসা শুরু গেলে? কি হয় বা? অনেক কিছু হন, অনেক কিছু খাইবা। অনেক কিছু কি? যেটা আপনি খেতে চান। যদি আমি খেতে চাই, কিন্তু তুমি তো রান্না করতে পারো না। রান্না করতে পারো না। আমি রান্না না করি, আমার মায়ের রান্না করবো। তোমার মায়ের রান্না করবো? তুমি রান্না করে খাওয়াবা? আপনি কি খাইবেন কোন? হুম? আপনি কি খেতে চান? আমি আমি খাবো হচ্ছে সেমাই দিয়ে গরুর মাংস রান্না করা। এটা কি কেউ খায়? তাহলে সেমাই দিয়ে কেউ গরুর মাংস রান্না করে বলো? সেমাই দিয়ে গরুর মাংস রান্না করে না? না। শিওর? হ্যাঁ, এটা আমার জন্য বলবো একটা নতুন রেসিপি তৈরি করতে। তাই এটা আপনি আগে আমাদের রান্না করে খাওয়ান, তারপরে আমি আপনারে খাওয়াবো। এটার পর এটার রেসিপিটা তো আসলে আমি ওরকম ভাবে জানি না। তুমি না বললা যে তোমার আম্মু রান্না করে, আমি তো আর রান্না করতে পারি না। তাহলে এই রেসিপি তো আমি কোনোদিন নামও শুনি নাই, দেখিও তাহলে তোমার আম্মু হয়তো বা শুনছে বা দেখছে। না। আমি যেটা শুনি নাই এটা আমার আম্মু শুনে। নিশ্চয় শুনছে হয়তো, হয়তো বা তুমি জানো না। জানো না? জানো না, যার জন্য আসলে বলতেছে। আপনারা একটু কমেন্ট করে জানাবেন এই রেসিপির নামটা কেউ জানেন? অবশ্যই জানেন। জানলে কি বলেন, জানেন না আপনারা? গরুর মাংস দিয়ে হচ্ছে আপনার সেমাই রেসিপি। রেসিপির নাম হচ্ছে গরুর মাংস দিয়ে সেমাই রেসিপি। আমাদের পেজটা প্লিজ প্লিজ সবাই একটু ফলো করে দিবেন। আমাদের পেজটা একটু ফলো করে দিবেন, এবং আপনাদের জন্য বেশি ইন্টারেস্টিং খুব মজার মজার ভিডিও তৈরি করব। সত্যি কথা,
কিন্তু অনেক জ্বালাইছে ভিডিও করার সময় কিন্তু আপনি অনেক জ্বালাইছে। কালকে একটা বিষয় কি হয়েছে জানেন? কালকে ভিডিও তৈরি করতেছিলাম, তখন এরকম হয় না। কালকে ছোট্ট একটা মানে আপনার 17-18 সেকেন্ডের ভিডিও, আমার হচ্ছে ডায়লগ 2টা আর ওর হচ্ছে একটা, তাহলে মাত্র সর্বোচ্চ 3টা ডায়লগের ভিডিও, শর্ট ফিল্ম আর কি। তো আমার ডায়লগটা হচ্ছে আমি অতি ফার্স্টে আমার ডায়লগ ছিল, তো আমার ডায়লগটা আমি দিছি, তো তার ডায়লগ সে ঠিকই দ্বিতীয়টা দিচ্ছে, ঠিক আছে। তো এর মাঝে কি হয়েছে, আমি না বারবার ট্রাই করতেছি, তৃতীয়টা দিতে পারি না। মিনিমাম হবে 8 থেকে 10টা শট নিচ্ছে, মানে প্রথম ডায়লগটা দিতে পারি, তৃতীয় ডায়লগটা দিতে পারি না। এক পর্যায়ে কি করব, মানে ওদের জি 2টা গেছে, ডিরেক্টরের জি 2টা গেছে, ঠিক আছে। যে আসলে এইটা কি, মানে 3 নাম্বার ডায়লগটাই আসলে দিতে পারি না। পরে যখন জি 2টা গেছে, পরে কি করব, এই শর্টে আর নিব না। পরে কি করছে আপনার, এই শর্টটা মানে লাস্ট যে 3 নাম্বার যে ডায়লগটা, এই 3 নাম্বার ডায়লগটা আমাকে আনিছে, মানে আমাকে আনিছে। পরে গিয়ে আপনার এটা আসলে ফুলফিল করা হয়েছে। তো এই ভিডিওটা আজকে আসলে গতকালকে মানে আপলোড করা হয়েছে। এই ভিডিওটা দেখে আসবেন, ভিডিওটা আসলে খুব ইন্টারেস্টিং ভিডিও। ওইটা একটা ভিডিও আছে দেখবেন, যে 8-10 বার শট নেওয়ার পরও যখন একটা ভিডিও কমপ্লিট করা গেল না, ঠিক আছে, এটা এরকম লেখা আছে। তো এই ভিডিওটা দেখে আসবেন, আমাদের ভিডিওগুলো বেশ ইন্টারেস্টিং, আপনারা দেখলে অবশ্যই সেই মজা পাবেন। সেই কি বললা, আজকে এরকম করবেন? না আজকে আসলে এরকম আসলে আমার কখনো হয় নাই, কিন্তু আসলে গতকালকে কেন জানি আসলে ইচ্ছা করে কেন জানি, না মোটো ইচ্ছা করে করিনি, ইচ্ছা করে মোটেও না। ইচ্ছা নেই। কালকে আমার এরকম হয়ে গেছে, আসলে আমি সচরাচর কখনো এরকম মানে এরকম হচ্ছে আপনার ডায়লগ বা ঠিকঠাক মতো দিতে পারে না, অভিনয় ঠিকঠাক মতো করতে পারে না, জীবনও না অভিনয় মানে রিয়াকশন একটা জিদমিদ একটা ব্যাপার স্যাপার আছে না, এই জিদ্দের সময় আসে, হাসির সময় হাসে, আর এইটা কোনটা, একটু ভালো। হ্যাঁ জিদ্দের সময় আসে না, যে আসলে একটা রিয়াকশন দেখামো, এরকম এই জিনিসগুলা মানে খুব খুব কম কাজ করে তার মধ্যে। তবু আপনার থেকে ভালো। আপনার মতো না। দেখতে হবে না তোমাদের ডিরেক্টরটা কে, ভালো। ডিরেক্টর আমি না, এই জন্য ভালো হয়। যখন আমি অভিনয় করি তখন তো ডিরেক্টর তোমরা, কিন্তু তোমরা তো ডিরেক্টর হিসাবে যোগ্য না, যার জন্য আসলে তোমরা আমার ভুলটা ধরাই দিতে পারো না। আমি তো ভুলটা ধরাই দিতে পারি, আমরা বলি কিন্তু আপনি করেন। করি না। আমের বড়া খাইবেন? আমের বড়া, এই যে আমের বড়া, আমের বড়া। তো আসলে ওকে খুব মিস করো? অনেক মিস। আসলে তাদের বাড়িতে খুব মিস করতেছে, আসলে অনেকদিন ধরে যাই না আমি, মেবি 3 মাস হবে, 3 মাসের উপরে হবে আমি যাই না। আমার শ্বশুর বাড়ি হচ্ছে আপনার 3 মাস ধরে আমি যাই না, খুব কাছাকাছি যাওয়া হয় না আর, মানে এখন এইবারই খালি, শুধু বিয়ের পর থেকে এইবারই খুব লং টাইম হয়েছে। হয়েছে তাই জন্য যাওয়া। কি করেছে? কিসের জন্য জানি না। যাই না, আসলে আমাকে দাওয়াত করে নাই, ঠিক আছে, এই জন্য আমি আবার দাওয়াতটা না করলে আসলে যাইতে এত ইচ্ছুক না, দাওয়াত করে নাই যার জন্য। তাই এখন আপনার লাভ দিছে? তা এখন দাওয়াত দিছে না, আমার বাসায় 2 দিন থেকে গেছে, বলছে আমার সাথে নিয়ে যাবো। পরে আমি তাদের ডেট দিছি, এই সপ্তাহে আমি যাব, এই সপ্তাহে আমি যাব,
এটাই তো, এটা দাওয়াত না, দাওয়াত গ্রহণ করছিলাম আমি তখন। দাওয়াত গ্রহণ করছিলাম। তো আপনারা দেখবেন যে আসলে আমার শ্বশুর বাড়ির ব্লগও দেখবেন খুব শীঘ্রই, দেখতে পাবেন, খুব ইন্টারেস্টিং ব্লগ দেখতে পারবেন। তো এতদিন তো খালি শুধু আমার বাড়ি আমার বাড়ি আমার বাড়ির ব্লগ দেখেছেন, তো সামনে আপনার আমার শ্বশুর বাড়ির ব্লগ দেখবেন। ও বন্ধু তুমি শুনতে কি পাও, আমি কোন গান? আপনি মিলিয়ন বানাই লাইছেন ওই গান। ও যে গানটা দেখা, কি গান আমার তো মন- মনে নাই, আমার মনে নাই, মনে আছে আপনার? মনে নাই। রাত্রে গান আমি আমি পারি না, কি জানি ইয়ের গান সাবধানে। শাহাবুরের গান, আমি পারি না, মনে নেই, মনে নেই আমার। আমি আসলে ওরকম ভাবে কোনো গানও পারি না। অভিনয় মোটামুটি টুকটাক মনে হয় পারি, পারি না যে বলতে এরকম না। আপনারা সবাই একটু কমেন্ট করবেন, ওর অভিনয় ভালো হয় না আমারটা? কারটা বেস্ট? নিশ্চয়ই আমার অভিনয়, তাই না? আমি জানি সবাই কমেন্ট করবে, অবশ্যই আমার অভিনয়টা ভালো। ঠিক আছে, সবাই সবাই অবশ্যই comment করবে। একটি গান গাও তো, যদি একটি গান গাইতে পারো সুন্দরভাবে তাহলে তোমাকে নোবেল পুরস্কার দেওয়া হবে। কোনো দরকার নাই গান গেয়ে আমার গান পা দে না, পা দে না গান, পারি, কিন্তু ক্যামেরার সামনে বলতে পারবো না। পা দে, বাট ক্যামেরার সামনে বলতে পারলে না, বুঝলেন? পা দে। বরিশিল্লা মনো মনো ডাইলে লবণ দিস না দেবা? হ্যাঁ, এ ভাত কয়টা সরাই দি, তো ভাত কয়টা সরাই দি। অত 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 জল খায় না, অত জল খায় না, ভাত কয়টা সরাই দি। এটা আসলে কোন দেশের ভাষা বলেন তো, কমেন্টে বলে। এটা কোথাকার ভাষা? কমেন্টে সবাই বলেন যে আসলে এটা কোন জায়গার ভাষা। পড়ে না চোখের পলক, টুক কি তোমার রূপের ঝলক, টুক। দেখেন কি আশা আসতেছে, না, আর আসে শব্দ করে আসে, সবাই শুনুক, আমার হাসি ইনসাল্ট। সবাই শুনুক, অনেক সুন্দর হয়েছে। জীবন তো আমরা আসলে যেখানে ভিডিও তৈরি করি আমাদের পেজে, আপনারা অবশ্যই আমাদের পেজটা ফলো করে দিবেন। আর যেটা কথা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল আছে, ঠিক আছে, এমডি জুয়েল ভুইয়া ইউটিউব চ্যানেল, এমডি জুয়েল ভুইয়া ইউটিউব চ্যানেলটা সার্চ দিবেন, পেয়ে যাবেন সাথে সাথে, ঠিক আছে। ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, ওইখানে বেশ ইন্টারেস্টিং এবং খুব মজার মজার ভিডিও আপলোড করি, বুঝছেন? ওইখানে গিয়ে ভিডিও দেখবেন, ওইখানে ভিডিও দেখলে হচ্ছে কি আপনার নায়কের ভিডিও আছে ইউটিউব চ্যানেলে, বুঝছেন? নায়কটা হচ্ছে কে জানেন? নায়ক প্লাস ভিলেন বললেও পারেন, সেটা হচ্ছে কার জানিস? এটা হলো রুবেল, 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 ঠিক আছে। নায়ক রুবেলের একটা ব্লগ আছে, দেখে আসবেন, ঠিক আছে। আমাদের এখানে আসছিল, নারায়ণগঞ্জে আসছিল,
নায়ক রুবেল।